হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে একটি ব্যানারের পিএলপি দিব। এর সাথে বিভিন্ন মাপের ডিজাইন কোনো সমস্যা ছাড়া কিভাবে প্রিন্ট করবেন ও পিক্সেল ল্যাবে বিভিন্ন মাপ কিভাবে সেট করবেন সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করতে পারেন। তো মেন ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা ভিডিও বানাতে প্রচুর খাটনি করতে হয়, আর এইসব আমি করি শুধুমাত্র আপনাদের জন্য। তাই আমাকে সহযোগিতা করতে যারা আমার ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমার ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো আশা করছি সবাই মিলে আমার রিকোয়েস্টটা রেখে আমাকে সাপোর্ট করবেন। তো প্রথমেই কথা বলবো কিভাবে পিক্সেল ল্যাবে বিভিন্ন মাপের ডিজাইনের জন্য মাপ সেট করবেন। তো স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে 1 ইঞ্চি সমান 72 পিক্সেল। আপনারা এটাকে একটু মনে রাখবেন। আর কেন 1 ইঞ্চি সমান 72 পিক্সেল হলো, কিছু কিছু ক্ষেত্রে পিক্সেলটা 1 ইঞ্চি সমান পিক্সেলটা অনেক বেশি হয়ে যায়, কিন্তু কিভাবে কেন আমি শুধুমাত্র 72 পিক্সেলই দিলাম সেটা একটু পরেই আলোচনা করব। তো আপনারা যদি মনে রাখতে না পারেন তাহলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে ডিজাইন করার সময় কাজে লাগবে। তো পিক্সেল ল্যাবে মাপ সেট করতে প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিন, তারপর যে কোনো একটি ডিজাইনকে সিলেক্ট করুন বা ডিফল্ট যে ডিজাইনটি থাকবে সেটাই সিলেক্ট করুন। তো এখানে আমি একটি সাইজ নিয়ে নিলাম, এটা হচ্ছে A4 সাইজ, এটা ডিফল্ট করা আছে, কিন্তু এটা আপনারা কিভাবে করবেন। তো আমি একটি পেজ নিয়ে নিলাম, কিন্তু এটা A4 সাইজ অর্থাৎ লম্বালম্বি আছে, কিন্তু আমাকে আপনার যদি প্রয়োজন হয় যে আপনি 2 ফিট বা মানে হাইটটা রাখবেন 2 ফিট এবং ওয়েটটা রাখবেন 3 ফিট, এটা কিভাবে করবেন। তো আমি প্রথমেই যে মাপটা দেখাইছিলাম যে 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল। তো পিক্সেল ল্যাবে যে কোনো একটা ডিজাইন করার সময় নিউ কোনো ডকুমেন্ট নিলে সেটার ডিপিআই ডেফুলভাবে 72 সেট করা থাকে। তো এই নিউ ডকুমেন্টটার ডিপিআই ডেফুলভাবে 72 দেওয়া আছে। তো মানে আমি কিসের জন্য 1 ইঞ্চি সমান 72 পিক্সেল দিলাম সেটা আগে বলে নিই। এখানে যে 72 ডিপিআই সেট হয়ে গেল, তাই আমি 1 ইঞ্চি সমান সমান 72 ডিপিআই দিলাম। যদি এর ডিপিআইটা 300 থাকতো তাহলে 1 ইঞ্চি সমান সমান 300 পিক্সেল হতো। যদি ডিপিআই 150 থাকতো তাহলে পিক্সেল হতো 1 ইঞ্চি সমান সমান 150 পিক্সেল। তো যেহেতু এটা 72-এ সেট হয়ে গেছে, সেহেতু এটার 1 ইঞ্চি এখানে 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল হবে। তো এটা যে কোনো পিক্সেল ল্যাবই শুধুমাত্র 72 পিক্সেলই হবে, তাই আমি 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল লিখে দিয়েছিলাম। তো আমাকে যেহেতু 3 ফিট বাই 2 ফিট করতে হবে, তাই আমাকে প্রথমত এখানে ক্লিক করতে হবে। দেখে নিন, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে 3 ডট মেনু রয়েছে এই 3 ডট মেনুতে ক্লিক করতে পারেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন যে লেখা রয়েছে ইমেজ সাইজ, এখানে দেখুন যে ইমেজ সাইজ লেখা রয়েছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন যে এটা কিন্তু মানে এখানে যে 2480 এবং 3508 এটা লেখা রয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র পিক্সেলের সাইজ। এখানে শুধু আপনি ইঞ্চিতে সেট করতে পারবেন না, এখানে পিক্সেলে সেট করতে হয়। তো যেহেতু আমি 3 ফিট নিব, অর্থাৎ ইঞ্চিতে যদি ফিটটাকে যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে হচ্ছে 3 বারং 36 ইঞ্চিতে 3 ফিট। তো ওয়েটটা আমি নেব 3 ফিট। তো 3 ফিট করার জন্য ইঞ্চি 36 ইঞ্চিটাকে আমার কনভার্ট করতে হবে পিক্সেল। তো এই মাপটাকে আনার জন্য প্রথমত আপনারা ক্যালকুলেটরের হিসাব নিতে পারেন। তো আমি ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি। তো 12 ইঞ্চিতে যেহেতু 1 ফুট হয়, তাহলে 3 ফিটে আমার দিতে হবে 3 বারং 36 ইঞ্চি। তো 36 ইঞ্চিটাকে আমাকে কনভার্ট করতে হবে পিক্সেলে। যেহেতু 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল, সেহেতু 36 ইন্টু 72 আমাকে হিসাবটা বের করতে হবে। তো আমি 36 ইন্টু 72 দিয়ে দিলাম। তো এখানে আমার দিতে হবে 36 তো এখানে আমার দিতে হবে 36 ইন্টু 72। আর এখানে আমার রেজাল্ট আসছে 2592 অর্থাৎ 2592, আর এটা হচ্ছে পিক্সেলের সাইজ। 36 ইঞ্চি ইকুয়াল 36 ইঞ্চিকে যদি পিক্সেলে কনভার্ট করি তাহলে আসতেছে 2592। যদি এক্ষেত্রে আপনি 4 ফিট 5 ফিট এভাবে হিসাব করতে যান তাহলে আপনাকে প্রথমত ইঞ্চি কনভার্ট করতে হবে, ফিটটাকে আগে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। যদি 4 ফিট নেন তাহলে 4 বারং 48 ইঞ্চি, আর 48 ইঞ্চিটাকে পিক্সেলে কনভার্ট করতে হলে 48 ইন্টু 72 দিতে হবে। হয়তো আপনারা এটা আশা করি বুঝে গেছেন। তো এখানে আবার 2592 আসলো। তো এখানে উইডটাকে আমি 2592 সেট করে দিচ্ছি।
তো এখানে আমি 2592 সেট করে দিলাম। তো এখানে আমার দিতে হবে 2 ফিট, যেহেতু আমি বললাম আগেই যে আমি 3 ফিট বাই 2 ফিটের, মানে হাইটটা হবে 2 ফিট এবং উইডথটা হবে 3 ফিট। তো আমার এই 2 ফিটের মাপটা বার করতে হবে। তো 2 ফিটে আমাকে 12 দুগুণা 24, তো 24 ইঞ্চির আমার পিক্সেলের হিসাবটা বের করতে হবে। তো এর জন্য আমি আবার ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে দিচ্ছি 24 ইন্টু আমি দিচ্ছি 72। তো 24 ইঞ্চি 72 দেওয়ার পর এটা রেজাল্ট আসলো 1728। তার মানে আমার 2 ফিটের পিক্সেল হবে 1728। তো আমি এখানে 1728 সেট করে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি 1728। তো লেখার পর দেখুন যে এখানে অ্যাসপেক্ট রেশিও চলে আসছে 3/2। তো এটা আমার যে পিক্সেলে যেটা আমি সেট করেছি এর অর্থ হলো আমার এখানে 3 ফিট বাই 2 ফিট সেট হয়ে গেছে। তো এখানে যদি আমি ওকে প্রেস করি তাহলে দেখুন যে অটোমেটিকলি 3 ফিট বাই 2 ফিটের সেট হয়ে গেছে। তো এর উপরে আপনি যে কোনো একটা ডিজাইন করলেন কিছু। তো এখান থেকে আমি কোনো একটি শেপ নিয়ে নিলাম। তো এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিলাম। তো শেপটার প্রথমত কিছু কালার করে নিই, নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন এই শেপটাকে আমি কিছু ডিজাইন করে দেব মনে করেন। আমি এটা শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য বলতেছি, আমি কনফার্ম কোনো ডিজাইন করতেছি না। যদি আপনারা চান যে বিভিন্ন কিছু ডিজাইন শিখতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সম্পূর্ণ ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হব। আর এখানে আমি যে একটা নিলাম এটাকে আমি প্রথমত আমি ডিজাইনটা খুঁজে পাচ্ছি না। তো এখানে রয়েছে মাস্ক। তো আমি মাস্কটাকে নিয়ে নিই, নেওয়ার পর এটাকে এনাবেল করে দিই। এনাবেল করে দেওয়ার পর দেখুন যে এটা একটু রাউন্ডে মাস্ক হলো। আমি এটাকে এখন বিভিন্ন ডিজাইনে নিতে পারি। তো আমি এটাকে একটু টেনে দিলাম, এটাকে একটু এইদিকে দিলাম। তো এভাবে আপনারা বিভিন্ন কিছু ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই এই মাস্ক টুলটাকে ব্যবহার করে। তো যারা এটা ব্যবহার করে না তারা একবার ব্যবহার করে দেখবেন, বিভিন্ন কিছু ডিজাইন করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই টুলসটা অনেক কার্যকরী এবং ডিজাইনের ক্ষেত্রে অনেকটা কাজ করে। তো আমি এখানে একটা ডিজাইন নিয়ে নিলাম, ধরুন যে এটাই আমার ডিজাইন, এবং এটাকে আমি এখন সেভ করব। এবং সেভটা কিভাবে করলে আমার অরিজিনালি ভাবে সেভ হয়ে যাবে এবং প্রিন্ট করার সময় যখন আমি 2 ফিট বা 3 ফিট বাই 2 ফিটে প্রিন্ট করব, প্রিন্টটা যেন না ফাটে। আমি যদি এখানে কিছু লিখে দিই, অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন করেন যে প্রিন্ট করার পর সেটা ফেটে যায়, তো বা ঘোলা হয়ে যায়। তো কিভাবে ঘোলা হবে না এবং ফাটবে না, কিভাবে এটা আপনি সেভ করবেন। তো সেভ করার জন্য এই যে সেভ আইকনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন যে অটোমেটিকলি যে উইডথটা এবং হাইটটা সেট হয়ে গেছে, কিন্তু আপনি এখানে এভাবে সেভ করবেন না। প্রথমত আপনি যদি পিএনজিতে সেভ করতে চান তাহলে আপনি এখানে পিএনজিতে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জেপিজি বা পিএনজি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো কাস্টম এখানে রয়েছে, কাস্টমের উপরে এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে এখানে আল্ট্রা লেখা রয়েছে। তো আল্ট্রাতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনি সেভ টু গ্যালারিতে করে দিবেন। তো এটা সেভ করার পর এটা সেভ হয়ে যাবে। এবং এটাকে যদি আপনি প্রিন্ট করেন বা যখন আপনি কোনো দোকানে বা কোনো প্লেসে গিয়ে বলবেন ডিজাইনটা আপনার তাদেরকে দিবেন, তারা তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে এটা আপনার 3 ফিট বাই 2 ফিট করা রয়েছে এবং প্রিন্ট করবেন 3 ফিট বাই 2 ফিটে। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে সাইজটা উল্লেখ করে বলবেন, তারা কালারের যে মোডটা CMYK বা 8GB তাদের প্রিন্টারে যেটা ভালো প্রিন্ট হয় সেটা তারা সেট করে নেবে এবং সাইজটাও তারা সেট করে নেবে। এক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না। তো এরপর আসি, আমি যে আজকে ডিজাইনটা আপনাদের দিতে চাইলাম যে ইফতার মাহফিলের যে ব্যানারটা, আর এটাকে আমি প্রিন্ট করছি। প্রথমত আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এটাকে আমি কিভাবে প্রিন্ট করছি। তো আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি এবং এই প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। তো যেহেতু এটা একটু বড় সাইজ, 6 ফিট বাই 3 ফিটের একটা ডিজাইন, তো এই ডিজাইনটার পিএলপিটা আমি দিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর এই ভিডিওটি একটু এখন থেকে আমি একটি পাসওয়ার্ড দেওয়া শুরু করবো, আর এই পাসওয়ার্ডটা দেখে এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি কালেক্ট করতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটা ভিডিওতে ধীরে ধীরে এক এক করে দিয়ে দেবো, ভিডিও আর বেশি লং করব না, তাই এই শর্ট সময়ের মধ্যে 6টা ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনারা ভিডিওটি
দেখুন এবং পাসওয়ার্ডটি কালেক্ট করে যদি আপনি এই ডিজাইনটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন। সবগুলোকে আমি আলাদা আলাদা লেয়ার হিসেবে ব্যবহার করেছি। আপনারা এটা যে কোনো পিক্সেল অ্যাপেই ওপেন করতে পারবেন। এটা মোড ভার্সনও এবং পিক্সেল অ্যাপের যে অফিসিয়াল ভার্সন সেটাতেও কোনো সমস্যা হবে না ওপেন করলে। তো এই ডিজাইনটার দেখুন যে আপনারা হয়তো অনেকেই যারা জানেন যে কিভাবে টেক্সটগুলোকে চেঞ্জ করবেন। তো এখানে আমি একটি আমার কপিরাইট লিখে দিয়েছি ডিজাইন বাই তারেক। এটা রয়েছে আমার এই কর্নারে এবং এখানে রয়েছে ইফতার ও দোয়া মাহফিল। এই লেখাটা আমার একটু স্পেস হয়ে গেছে, একটু কিছু অসুবিধার জন্য আমি সেভ করিনি পরে প্রজেক্টটা। তো আপনাদের আমি ক্লিয়ার একটি প্রজেক্ট সেভ করে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র আপনারা লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে রয়েছে ইফতার ও দোয়া মাহফিল এবং এখানে রয়েছে নোবেল স্পোর্টিং ক্লাব। তো এখানে দেখুন যে নোবেল স্পোর্টিং ক্লাব এটি একটি ক্লাবের জন্য আমি ডিজাইন করলাম। আর এখানে রয়েছে নিচের যে শেপ রয়েছে এই শেপটি, দেখুন যে এটা হচ্ছে এই শেপটি। তো এরপর রয়েছে ইফতারের দোয়া। এখানে যে লেখাটা লিখেছি আমি এটা হচ্ছে ইফতারের দোয়া এবং যেদিন তারা ইফতারের আয়োজনটা করেছে সেটা তারিখগুলো। তো এটা হচ্ছে সেই তারিখগুলো এবং এখানে রয়েছে ঠিকানাটা বা যে অ্যাড্রেসটা এখানে নিচে যে দেখতে পারতেছেন এই ডিজাইনটা এবং আরেকটু রয়েছে বাস্তবায়নে। এখানে এই যে এই সাইডে হয়তো আপনারা দেখতে পারবেন যে নোবেল স্পোর্টিং ক্লাবের সকল সদস্যের এই সাইডে একটা লেখা রয়েছে বাস্তবায়নে। তো এটা হচ্ছে বাস্তবায়নে, আপনারা চাইলে চেঞ্জ করে অন্য কিছু লিখে দিতে পারেন। তো এরপর রয়েছে নোবেল স্পোর্টিং ক্লাবের সকল সদস্য। এই যে এটা এই লেখাটা আমি এটাকে এখান থেকে আপনারা এটা এডিট করে নিতে পারবেন। তো এই যে ইফতার ও দোয়া মাহফিলটা এটা স্পেস হয়ে গেছে বেশি, তো এরকম যদি হয়ে থাকে আপনার, তো সেক্ষেত্রে আপনি প্রথমত এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, করার পরে যে টেক্সটের যে টুলসটা রয়েছে টেক্সট টুলটা ক্লিক করে দেবেন। তো টেক্সট টুলটা ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন, একটু নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে রয়েছে লাইন স্পেসিং। তো লাইন স্পেসিংটাকে ক্লিক করে দিয়ে এটাকে একটু কমিয়ে যতটুকু দরকার ততটুকু কমিয়ে নিতে পারেন। তো আমি এতটুকু কমিয়ে নিয়ে টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর দেখুন যে আমি এটা চেঞ্জ করে নিই। তো দেখুন যে এটা কিন্তু আমার ডিজাইনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আপনারা যদি ফুল ডিজাইনটা দেখেন তো এই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো প্রথমত এটা প্রিন্টের ভিডিওটা আপনারা প্রথমেই স্ক্রিনের উপরে দেখতে পেরেছিলেন। প্রথমেই এই ডিজাইনটির প্রিন্টিং ভিডিও আপনারা স্ক্রিনের উপরে দেখতে পেয়েছেন। তো এটার সাইজ রয়েছে 6 ফুট হাইট এবং 3 ফিট তো এটার সাইজ রয়েছে 6 ফিট হাইট এবং 3 ফুট। তো এটার সাইজ রয়েছে 6 ফুট উইথ এবং 3 ফুট হাইট। তো এটাকেও আপনারা সেমভাবে সেভ করার জন্য সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে ডিফল্ট রয়েছে, এটাকে আপনারা আল্ট্রা করে দেবেন। তো আল্ট্রা করে দিয়ে সেভ করে নিয়ে প্রিন্ট করতে পারবেন কোনোরূপ সমস্যা ছাড়াই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জানাবেন এবং কোনোরূপ বুঝতে সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখে মতামত প্রদান করব পরের ভিডিওতে এবং সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন এই রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলটি অন করে দিন।